আপনাকে বলেছি কিনা আমার জানা নাই, রমজান মাস আল্লাহ কেন দিয়েছেন? কে বলতে পারবে? রমজান মাসটা দেবার প্রয়োজন আল্লাহ কেন বুঝলেন? রমজান মাস আসলো আল্লাহ অন্যান্য মাসের মতন, আল্লাহ তো এটা যেমন 11টা মাস শয়তানকে ছেড়ে রেখেছে, আর যার ভালো লাগবে ইবাদত করবে, যার ভালো লাগবে ইবাদত করবে না। কিন্তু তারপরেও কেন আল্লাহ শয়তানকে বেঁধে রেখে একটা মাস বান্দার জন্য ইবাদতের জন্য খুলে দিলেন? কেন জাহান্নামের দরজা সিল করার প্রয়োজন হলো? কেন জান্নাতের দরজা খুলে দিলেন? না, এতদিন তো অনেক বায়ান শুনেছি, প্রচুর বায়ান। এখন তো ইন্টারনেটের জগৎ, মানে বায়ানের পর বায়ান। কোন না কোন বায়ানে শোনেননি কেন রমজান মাস আল্লাহ দিয়েছে? বলতে পারবেন? আপনাদেরকে জিজ্ঞেস করাই তো বলেছি। আচ্ছা আমি বলছি, প্রাথমিক দিকটা শুনে নেন। 11টা মাস আপনারা ফুটবল খেলা বা ক্রিকেট খেলা তো আপনারা নিশ্চয়ই দেখেওছেন, হয়তো এখন কেউ দেখেন না, কিন্তু অন্তত বোঝেন, তাই না? আচ্ছা, ফুটবল খেলায় একটা প্লান্টি শট হয় হয়তো। আচ্ছা, যখন প্লান্টি শট হয় তখন মনে হয় বার পাশের চারিদিকে 12 জন প্লেয়ার দাঁড়িয়ে থাকে নাকি? না গোলকিপার একা? জোরে বলেন। আচ্ছা, গোলকিপার একা, আর যে প্লান্টি শটটা মারবে সেও একা, মানে তোর সামনে শুধু গোলকিপার, তোকে সুযোগ করে দিলাম। কেন সুযোগটা করে দিয়েছিল? বিপক্ষের টিম কোনো একটা অপরাধ করেছে, বাধা দিয়েছে, কিছু একটা করেছে, ফাউল হয় না, হ্যান্ড করেছে, ফাউল করেছে, বক্সের ভিতরে কত গোল করে দিত, হাত দিয়ে ঠেলে দিয়েছে, একটা বদমাইশি কিছু একটা করেছে, তাহলে বাধা একটা দিয়েছে, যার কারণে রেফারি তার পানিশমেন্ট দিচ্ছে কি? কত বড় কি? প্লান্টি, মানে তোকে সুযোগ করে দিলাম, তুই যদি এই সুযোগটা কাজে লাগাতে পারিস তোর তকদির ভালো, আর যদি এই সুযোগটাও না পারিস, কথা বল, ফাটা তকদির না ফুটো তকদির? ফাটাও হবে আর ফুটোও হবে, কারণ তোকে সুযোগ করে দিলাম তারপরেও তুই করতে পারলি না। আল্লাহ বলেন 11টা মাস পদে পদে বাধা, নামাজ পড়তে যাচ্ছিস একটা বাধা, অন্য কিছু আমল করবি একটা বাধা, কারণ শয়তান পুরো বিন্দাস খোলা, তোকে প্রতি পদে পদে বাধা। আমি দেখলাম 11টা মাস, আমি আমার বান্দার মনগুলোকে দেখলাম যে 11টা মাস এরা ইবাদত করতে চাচ্ছে, স্বাধীনভাবে ইবাদত করব, মন দিয়ে ইবাদত করব, কিন্তু শয়তানের জ্বালায় আর 12 কাজের ঠেলায় এ আমার বান্দাগুলো ইবাদত করতে পারে না। তারপরেও বহু বান্দা আছে এই শয়তানের ধোঁকায় ফেরেববাজিতে এমন পড়ে যায় যে হয়তো ওই 11টা মাসও ইবাদত করতে পারে না। আল্লাহ বলছেন, আমি আমার বান্দাগুলোকে এত ভালোবাসি, আমি আমার বান্দাদের এত পছন্দ করি, আর আমি আল্লাহ আমার চোখের সামনে এরা 11টা মাস যখন দেখলাম ইবাদত করতে পারছে না, তারপরে এই মানুষগুলো আমার সামনে, আমার বান্দাগুলো জাহান্নামে যাবে, আর আমি আল্লাহ মায়া, আমি আল্লাহ দয়ার, তারপরেও আমি দেখবো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বান্দাগুলো জাহান্নামে যাবে। আল্লাহ বলেন, একটা কাজ করা যাক, আমার বান্দাগুলোকে বাঁচানোর একটা প্লান্টি শট ব্যবহার কর। আলহামদুলিল্লাহ বল। কারণ খেলে গোল দেওয়া সহজ না কঠিন? জোরে বলেন। 11টা মাস তোমাকে ইবাদত করে আল্লাহকে খুশি করতে গেলে শয়তানের সাথে লড়াই, অর্থাৎ বিরোধী দল আছে, বিরোধী দল আছে, অর্থাৎ বিরোধী দলের সব টিম পুরো রেডি, ওদের বিরুদ্ধে লড়াই করে করে ইবাদত করা লাগবে। আল্লাহ বলেন, না, আমার বান্দাদের জন্য আমি প্লান্টির ব্যবহার করে দেব। হ্যাঁ, নো বল করেছো, ফ্রি হিটের ব্যবহার আপনার সুযোগ করে দেব। এই ফ্রি হিটেও যদি বেটা তুই 6 মারতে না পারিস, এই ফ্রি হিটেও যদি ব্যাট তুলতে না পারিস, তোর তকদির ফাটা। আল্লাহ বলেন, এবারে হিসাব গুলো কষেন। আমার থেকে আপনারা অনেক শিক্ষিত মানুষ, এমনি দিনে নামাজ পড়লে একটা ফরজে কয়টা ফরজ? একটা ফরজে একটা ফরজ। আচ্ছা, রমজান মাসে একটা ফরজে কয়টা ফরজ? জোরে বলেন। 70টা। কয়টা? 70টা। তাহলে এমনি দিনে যদি জোহরের নামাজ পড়েন, কয়টা জোহরের নামাজের সওয়াব পাবেন? একে ঘুমাবেন না, কয়টা?
একটা। আর রমজান মাসে যদি একটা যোহরের নামাজ পড়েন, কয়টা যোহরের নামাজের সওয়াব পাবেন? 70টা। কয়টা? 70টা। একটা আসরের নামাজে 70টা, একটা আসরের নামাজে 70টা, মাগরিবের নামাজে 70টা, ঈশার নামাজে 70টা, ফজরের নামাজ 70টা। একটা সুন্নত পড়লে কিসে? সুন্নত পড়লে, আরে এই নরমাল বায়ানগুলো কি কেউ করেন আপনাদের দিকে নাকি? রমজান মাসে সুন্নত পড়লে ইন্না লিল্লাহ পড়া। রমজান মাসে সুন্নত পড়লে ফরজের সওয়াব পাওয়া যাবে। সুন্নত পড়লে ফরজের সওয়াব, আর ফরজ পড়লে 70টা সওয়াব। ফরজ পড়লে 70টা সওয়াব। বছর হয় কয় দিনে? বছর হয় 365 দিনে। 365 দিনে। তাহলে যোহরের নামাজ রমজান মাসে একদিনের নামাজ, একটা যোহরের নামাজ 70টা, দুইটা যোহরের নামাজ হিসাব করেন তাদের 140, 3 দিনের যোহরের নামাজ 210, 4 দিনের যোহরের নামাজ 280। কয় দিনের যোহরের নামাজ? জোরে বলেন। 4 দিনের 280। 5 দিনের যোহরের নামাজ জোরে বলেন 350। 350। 365 দিনে, 365 দিনে বছর। তাহলে 5টা যোহরের নামাজ রমজান মাসের হলে 350 দিন যোহরের নামাজের সওয়াব তার আমলনামায় যাবে। কত দিনের? তাহলে একটা রমজান মাস কয় দিনের হয়? জোরে বলেন। 30 দিনের। তাহলে 5 দিনের যোহরের নামাজ 1 বছরের। সুবহানাল্লাহ তো বলেন কমসে কম। লাইফে কোনোদিন হিসাব করেছিলেন? বুকে হাত রেখে বলেন করেননি, হিসাবটা ভিড়ান। তাহলে 5 দিনের আসরের নামাজ 350 দিনের আসরের নামাজ, 5 দিনের মাগরিব 350 দিনের মাগরিব, 5 দিনের ঈশা 350 দিনের। এখন বলেন 365 দিনে বছর, আর রমজান মাস একটা মাস। রমজান মাস একটা মাস, তো একটা মাসে 30 দিন। 30 দিনে বাদ দিলে থাকে কয় দিন? কয় দিন থাকে? 365 থেকে 30 দিন বাদ গেলে 335। আর 335 না, 350 দিনের 5 দিনের নামাজে পুরো বছরের নামাজের সওয়াব পেয়ে যাবে। রমজান মাসে কয়টা দিন পাবেন? 30টা দিন। তাহলে সারা বছর, তাহলে যদি 5-5 করে ধরি, সারা রমজান মাসে যদি অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, 6 বছরের ফরজ নামাজ পড়ার সওয়াব। এমন করে যদি আপনি 60 বছরের জীবন পেয়েছেন, 70 বছরের জীবন পেয়েছেন, এই 60 বছরে যদি 15 বছর বাল্যকাল বাদ দেন, 65 বছর থেকে 15 বছর বাদ দিলেন, 50 বছর যদি রোজা আর নামাজ করেছেন, তো 50 বছর যদি রমজানে নামাজ পড়েছেন, এবার ওই 50 কে এবারে হিসাব করেন, যদি একটা রমজান 6 বছরের নামাজের সওয়াব দেয়, তাহলে 50 বছর যদি রমজান মাসে নামাজ পড়ে গেছেন, আপনি কত বছরের সওয়াব? আরে আল্লাহু আকবার তো বলেন। এবার ভাবনা চিন্তা করে দেখেন, একটা করে সুন্নত, একটা করে ফরজ। সারা দিনে 12 রাকাত সুন্নত আছে। সারা দিনে 12 রাকাত সুন্নত আছে। প্রত্যেকটা সুন্নত পড়বেন, একটা করে ফরজের সওয়াব পাবেন। হে মুসলমান, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন, আল্লাহ করলেন এইটাই সুযোগ বান্দার জন্য খুলে দিলেন। আমার বান্দা 11টা মাস ঠিক ভাবে ইবাদত করতে পারেনি, ঠিক মতন ইবাদত করতে পারেনি। আমি আল্লাহ আমাকে ডাকতে পারেনি। আল্লাহ বলেন রমজান মাস দিলাম, আমি আল্লাহ আরশে আজিমে না প্রথম আসমানে আমি আল্লাহ নেমে আসি রহমতের ডালি নিয়া, আর আমার বান্দাদের আওয়াজ দিতে থাকি, কার কি চাওয়ার আছে,
কার কি পাওয়ার আছে, কার কি নিবার আছে। আমি আল্লাহ আমারে ডাক দাও, 1 মিনিট নয়, 2 সেকেন্ড নয়, 1 ঘন্টা নয়, আমি আল্লাহ ডাক দিতে বললাম। 24 ঘন্টা যখন তোর সুযোগ হবে আমি আল্লাহ আমাকে ডেকে দেখ। আমি আল্লাহ অন্যের মতো নয়, আমি আল্লাহ অন্য কারোর মতো নয় যে এতক্ষণ থেকে এতক্ষণ আমার দরবার খোলা। আমি আল্লাহ 24 ঘন্টা খুলে রাখলাম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ ক্ষুধাও পাই না, খাবারের প্রয়োজন আমার হয় না, নিদ্রার প্রয়োজন না, কোনো হাজতের প্রয়োজন নেই। 24 ঘন্টা যখন তোর প্রয়োজন হবে আমি আল্লাহ আমাকে ডাক দে। তুই ক্ষুধার্ত, তোর অভাব অভাব যখন তোর পড়েছে 2 রাকাত সালাতুল হাজত করে নে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, 2 রাকাত সালাতুল হাজত করে নে। আমি আল্লাহ আমার কাছে হাত তুলে দে। উদউনি আস্তাজিব লাকুম, চাইতে দেরি করবি আমি আল্লাহ দিতে দেরি করব না। ওরে হতভাগা, নিজেদেরকে ঈমানওয়ালা দাবি করিস, নিজেদেরকে মুসলমান দাবি করিস, একদিনের জন্য আমি আল্লাহ আমার দরবারে চাইলি না। বন্ধন লোনের জন্য অভাব পড়েছে, সুদের জন্য চলে গেলি, অভাব পড়েছে হারামের জন্য চলে গেলি, মন মানসিকতা ভালো নাই হারামের জন্য চলে গেলি। বিড়ি যখন টানিস আমি আল্লাহ আমার কথা মনে পড়ে না, মদ যখন টানিস আমি আল্লাহ আমার কথা মনে পড়লো না। নাম্বার 1 রব নিবি, নাম্বার 1 কালিমা নিবি, নাম্বার 1 নবী নিবি, নাম্বার 1 ধর্ম নিবি, নাম্বার 1 জাতি হবি, নাম্বার 1 উম্মত হবি। আর তোর ব্যবহার আখলাক চরিত্র বেঈমানদের মতো হবে। শুনে রেখে দে, তাফতারিকু উম্মতি 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী মদিনা ওয়ালা বলেন শুনে রেখে দে, তাফতারিকু উম্মতি, আমার উম্মতের মধ্যে, তাফতারিকু উম্মতি 73 বিল্লাহ কুল্লুহুম ফিন্নার, আমার উম্মতের ভিতরে 73টা দল। কয়টা? কার উম্মতের ভিতরে? জোরে বলেন। নবীর উম্মতের ভিতরে। কার উম্মতের ভিতরে? হ্যাঁ, নবীর উম্মতের ভিতরে 73টা দল হবে। নবী বলেন 73টা দলের ভিতরে এই 73টা দল নবীর উম্মত কি না? আগে বল, এই 73টা দল নবীর উম্মত না বাইরে? সবাই নবীর উম্মত। 73টা দলই কিন্তু নবীর উম্মত, কিন্তু নবী বলছে 72টা দল। জোরে, 72টা আমার উম্মতের দল জাহান্নামে চল। আমি আপনাদের জিজ্ঞাসা করি, নবীর 73টা দল, নবীর উম্মতের 73টা দল, নবীর উম্মতের 72টা দল জাহান্নামে চল। ওই যে 72টা দল, তারা কারা? কথা বলেন না। তারা কারা? উম্মত না? কথা বলেন, উম্মত না? জোরে। তাহলে উম্মত যদি হলো তো জাহান্নামে কেন গেল? আরে উম্মত, উম্মত বেঈমান হয়? বেঈমান মানে হলো যারা ঈমান আনে না। বেঈমান মানে হলো যারা, হ্যাঁ, এই যে নবী বললেন আমার উম্মত, এই আমার উম্মত মানে এর ভিতরে ইহুদি, খ্রিস্টান, জৈন, বুদ্ধ যা ধর্ম আছে অন্য কেউ এর ভিতরে না। শুধুমাত্র নবীর উম্মত দাবি করবে যারা, তারার ভিতর থেকেই 72টা দল। এবার বলেন নবীর 72টা, 73টা দলের ভিতরে নবীর 72টা উম্মতের দল যাবে কোথায়? জোরে বলেন। সবাই জাহান্নামে। তাহলে নবীজির উম্মত গুলো 73 এর ভিতরে 72টা জোরে জান্নাতে। এবার কি মনে হয় যে নবীর পরে আছে সাহাবী, নবীর পরে আছে সাহাবী, সাহাবীর পরে আছে তাবিঈ, তাবিঈর পরে আছে
তবে তাবেঈন, তবে তাবেঈর পরে আছে আইম্মা মুজতাহিদিন, শুহাদা, সিদ্দিকিন, সালিহিন, আকাবিরিন, উলামায়ে দ্বীন, মুবাল্লিগিন, মুফাসসিরিন, মুহাক্কিকিন, মুখাতিবিন, মুসান্নিফিন, মুরাকিবিন, মুজাদ্দিদিন। এখন বলেন এই গ্রামের নাম কি? চাঁদপুকুর। এখন বলেন এইগুলো টপকে কি এখানে ঢুকবে বলে আর মনে হয়? কথা বলো। বলছে হ্যাঁ রে, প্রোডাক্ট আছে কটা? বলে 100টা। বলে লাইনে লোক দাঁড়িয়ে আছে কটা? বলে 1000টা। এখন বলেন যারা পিছনের লাইনে দাঁড়িয়ে আছে তাদের কি আশা হবে? তাদের আশা কি হবে? যে আর পাবো বলে মনে হয়। কারণ আছে কটা? 100টা। আর আমার আগে লাইন আছে কটা? 900টা। আমার আগে লাইন আছে 900টা। এখন বিবেক দিয়ে বলেন, নবী বলছেন আমার উম্মতের 73টা দল। এই কথাটা তো নিশ্চয়ই আমার আগেও বহু জনাই বলেছে। তাহলে বোঝা গেল যে এই হাদিসটা ভেজাল না, আর এই হাদিসটা ইখতিলাফ না, এটা কোন দলের আলাদা হাদিস না, এই কথাটা আল্লাহর নবীর। এই কথাটা আল্লাহর নবী। সবাই এই কথা বলে যে নবীজির 73টা দল, 72টা দল জাহান্নামী, একটা দল জান্নাতি। তাহলে ক্লিয়ার হলো নবীজির উম্মতের 72টা জাহান্নামে যাবে। এটা তো আগে স্বীকার করো। তাহলে যারা বলছে টেনশন নাই, উম্মত হয়েছি পার হয়ে যাব, তাহলে বাবা উম্মত হলি পার হওয়া কথা বলেন। এই যে 72টা আটকে যাবে, জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যাবে, এই উম্মত গুলো ভেজাল না অরিজিনাল? সবাই যে জোরে বলেন। এতক্ষণ কথা হচ্ছে অরিজিনাল আর ভেজাল। এখন ভেজাল হবে যেইগুলো জাহান্নামে যাবে, জোরে বলেন জাহান্নামে যাবে, সেইগুলো। অরিজিনাল কারা? নবী বলছেন আমি যাদের বলে দেব তারা। নবী বললেন কারা? শুনে নাও, আমি যাদের বলে দেব তারা। নবী বললেন কারা? ক্বালু মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী বললেন শুনে রেখে দাও, ওই যে একটা খাঁটি, ওরাই জান্নাতের পথে হাঁটি। তারা কারা? আমি নবী আমার মত পথ নীতি আদর্শ মেনে চলবে যারা। নবীজির মত পথ বলেন, নবীজির নবীজির নীতি আদর্শ মেনে চলবে যারা। আর 2 নাম্বার ওয়া আসহাবি, সাহাবীর বহু বচন, ওয়া আসহাবি, আমার সাহাবীদের জামাতের অনুসারী হবে যারা। অর্থাৎ সাহাবীদের অনুসরণ করবে যারা, নবীর মত পথ মেনে চলবে যারা। আমি নবী বললাম জান্নাতে যাবে তারা। কারণ খাঁটি হবে এরা, খাঁটি হবে এরা। নবী ভিন্ন জায়গায় বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি। নবী বললেন শুনে রেখে দাও, আমি মায়ার নবী মদিনাওয়ালা, আমি দিলাম ঘোষণা, আমার সাথে যার ভিড়বে ওটাই আমার উম্মত হবে, আর আমার সাথে যার ভিড়বে না ওটা উম্মত। এটা কার ঘোষণা? নবীজির ঘোষণা। নবীজি বলেন আমার সাথে যার ভিড়বে না ওটা আমার উম্মত হবে না। চুলে ভিড়বে যার, দাড়িতে ভিড়বে যার, চেহারাই ভিড়বে যার, বডিতে ভিড়বে যার, পোশাকে ভিড়বে যার, পরিবারে ভিড়বে যার, আখলাকে ভিড়বে যার, চরিত্রে ভিড়বে যার, ব্যবহারে ভিড়বে যার, মুআমালাত মুআশারাতে ভিড়বে যার, ব্যবসা বাণিজ্যে ভিড়বে যার, চলার পথে ভিড়বে যার, সব কিছুতে ভিড়বে যার। উম্মত দাবি করতে শুধুমাত্র পারবে সে, আর ভিড়বে না যা, উম্মত বলে গণ্য হবে না তার। এইটা হলো মায়ার নবী মদিনাওয়ালার ঘোষণা, আমার সাথে ভিড়বে যার, আর ভিড়বে না যেটা। কথা বলেন, ভিড়বে না যেটা। এবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, আমাদের বাড়ির ভিতরে 5টা ছেলে 4টা মেয়ে, এখন ছেলে মেয়ের ভিতরে যদি আমরা মূল্যায়ন করে ভাবনা চিন্তা করে দেখি,
কটা ভিড়াতে পারবো আর কটা পারবো না। ভেবেছেন কোনদিন? তাহলে এখন বিবেক দিয়ে দেখেন, আল্লাহ এত দয়া করে মায়া করে সব করে দিলেন, দেওয়ার পরে রমজানুল মুবারককে দিলেন, দেওয়ার পরে আল্লাহ বলেন আমি রমজানকে 3 ভাগে ভাগ করলাম। প্রথম 10 দিন রহমত, প্রথম 10 দিন। ওরে বান্দা 11টা মাস আমি তোকে এইভাবে অফার দেইনি যে 10টা দিন শুধু আমি আল্লাহ আমাকে স্মরণ করবি, আমি আল্লাহ আমার দয়া মায়া সব পেয়ে যাবি। আরে ইয়ার জোরসে বলো না, কয় দিনে? 11 মাসে হলো না, কয় দিনে আল্লাহ দেবেন? 10 দিনে। আল্লাহ বলো যদি ওই 10 দিনটা টপকে দিতে পারিস, তুই আশা করে বসে যা, আর 10টা দিন সময় দিবি, আমি আল্লাহ তোকে বেগুনাহ মাসুম মাগফিরাত করে ছেড়ে দেব। আল্লাহ বলেন যখন 20 দিন পারলি, আর 10 দিনটা কি তোর পক্ষে কষ্ট হবে? শুধু লাস্ট 10 দিন দিয়ে দিবি, আমি আল্লাহ আমার ওয়াদা নিয়ে নিবি, ইত্তুম মিনান নার, আমি আল্লাহ তোর জাহান্নাম থেকে মুক্তির সব রকমের ব্যবস্থা করে দেব। এবার বলেন, যারা এই সুযোগগুলো আল্লাহ দিলেন কার জন্য? তার বান্দাদের বাঁচার জন্য। কার জন্য? তার বান্দাদের বাঁচার জন্য, যাতে করে আমার বান্দাগুলো ছলে বলে কৌশলে আমার বান্দাদের যেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ জান্নাতে যাবার ব্যবস্থা করে দিতে পারি। সুযোগ দিচ্ছেন আল্লাহ, কাজে লাগাতে পারছি না, এটা আমাদের দুর্ভাগ্য, অন্য কাউকে দোষ দিয়ে কোনো লাভ। এবার ভাবনা চিন্তা করে দেখেন, লাস্ট 10 দিনের ভিতরে আবার 5 দিন আলাদা। মায়ার নবী মদিনাওয়ালা এবার দিলেন আর একটা ঘোষণা, 21, 23, 25, 27, 29, 5টা দিন নবী বললেন কি? জোরে বলেন। লাইলাতুল কদর কয় দিন? লাইলাতুল কদর একদিন, লাইলাতুল কদর একদিন। কিন্তু নবী বললেন, কথা বলেন, এই যে নবী 5 দিন কি লাইলাতুল কদর বলেছেন, তালাশ করতে বলেছেন। তালাশ করা মানে খোঁজা, তালাশ করা মানে খোঁজা। কোন জিনিসকে খুঁজতে হয়? যে জিনিসটা হারিয়ে যায়। আর প্রত্যেকটা শব্দ, হাদিসের শব্দগুলো বুঝতে হবে। খোঁজা কাকে হয়? যেটা হারিয়ে যায়। তাহলে কি শবে কদর হারিয়ে গেছে? তাহলে খোঁজার কথা কেন বললেন? আরে আল্লাহ বান্দাদের বলেছে, এগুলো আমাদের কাছে আলোচনা হয় না, তাই আমরা বুঝতে পারি না। নবী বললেন তালাশ করো। নবী বললেন, জোরে বলেন, তালাশ করো। নবী কিন্তু বলেননি এই 5টা দিনই লাইলাতুল কদর। নবী বললেন 5টা দিনের ভিতরে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, অর্থাৎ খোঁজো খোঁজো খোঁজো। আল্লাহ চাইলে কোনো একটা দিন পাইয়ে দিতে পারে। খুঁজলে পাওয়া যায় না, না খুঁজে পাওয়া যায়? প্রত্যেকটা শব্দকে দেখেন ব্যক্তিগত প্র্যাকটিক্যালের সাথে জুড়ে নেন, তাহলে বোঝাটা অনেক সহজ হবে। তাহলে খুঁজলে পাওয়া যায়, না খুঁজলে পাওয়া যাবে না। আর তালাশ এই জন্য নবী বললেন। কিন্তু নবীজি একটা শবে কদর, এটা আল্লাহ যখন ঘোষণা করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তো নবীজি 5টা দিন তালাশ করতে দিলেন কেন? তাহলে কি উম্মতকে ধোঁকা দিলেন না? কথা বলেন। তাহলে কি নবীজিও জানেন না? আরে প্রশ্ন আসবে। টেকনোলজি উন্নত, সায়েন্স উন্নত, বিজ্ঞান উন্নত, এই প্রশ্নের সম্মুখীন হতে হবে আপনাকে। যে তার নবী খুঁজতে বললেন কেন? তাহলে নিশ্চয়ই নবীও জানেন না। প্রশ্ন তো আসবে। তাহলে যে কথা আল্লাহ কোরআনে স্পষ্ট করেছেন লাইলাতুল কদর, এবার এত বড় গুরুত্বপূর্ণ একটা দিনের ব্যাপারে আল্লাহ ইসলামের ভিতরে গোপন করে দিলেন। আপনাদের মনেও প্রশ্ন জাগবে, যখন শুনছেন এখন জাগবে, আগে জাগে না। এখন শুনছেন বলে জাগছে।
এবার দেখেন, রমজানে রহমত দিল 10 দিন, মাগফিরাত দিল 10 দিন, জাহান্নাম থেকে মুক্তি দিল লাস্ট 10 দিন। আল্লাহ বলেন দেখো 5 দিন নামাজ পড়বি, সারা বছরের নামাজের সওয়াব পাবি। সুবহানাল্লাহ বলে। তারপরও আমি আল্লাহ দিলাম কতদিন? 30 দিন আমি আল্লাহ দিলাম অ্যাডভান্স ফাওয়া। তাহলে আপনার জীবনে যদি 60 বছর পান, এই 60 বছর যদি ইবাদত করেন, ভুল ত্রুটি বেয়াদবি অনেক কিছুই হবে, তারপরেও আল্লাহ বলেন ওই যে তোর অ্যাডভান্স 1 বছরের নামাজ 6 বছর অ্যাডভান্স পেয়েছিস, ওই যে বাড়তি গুলো জমা, আমি আল্লাহ অন্যান্য গুলোকে এই বাড়তি জমা দিয়ে যখন মাইনাস প্লাস শুরু করব, এইভাবে ছেটে ছুটে মাইনাস হলে মাইনাস, প্লাস হলে প্লাস, এই জন্য বেশি করে বাড়িয়ে দিলাম আমার বান্দাদের জন্য। আমি আল্লাহ জানো কিয়ামতের ময়দানে যেন এভাবেই দাঁড়াতে পারি, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যা। আমার বান্দার জন্য মায়ার নবী মদিনাওয়ালা একদিন মন মিজাজ খারাপ করে বসা, আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন, আমার নবীর মন খারাপ কেন? মায়ার নবী মদিনাওয়ালা বলেন আমার উম্মতের জন্য ভাবি। কিসের জন্য ভাবেন? আমার উম্মতের জন্য। এই জন্যই ভাবি আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। জিবরিল আসলাম বলেন আল্লাহ তার উম্মতের জন্য ভাবে। আল্লাহ বলেন আবার যাও, আবার কেন মন খারাপ? আপনার উম্মতের তো কোনো টেনশন নাই না, আমার উম্মতের টেনশন নাই ঠিক কথা, কিন্তু আমার উম্মত যে ইবাদত বন্দেগী করবে, একটা নেকিতে কয়টা পাবে? আল্লাহ বলেন জিবরিল যাও গিয়ে বলে দাও একটা নেকি একটা পাবে। মায়ার নবী মদিনাওয়ালার মন খারাপ, বলে যাও কি ব্যাপার, আবার কেন মন খারাপ? নেকির বদলে নেকি। আল্লাহ মায়ার নবী মদিনাওয়ালার কাছে আবার আসে, মন কেন খারাপ? না না, আমার উম্মত এত বেশি ইবাদত করতে পারবে না, একটার বদলে একটা, ওই জন্য মন খারাপ। আল্লাহ বলেন যাও জানিয়ে দাও একটার বদলে 10টা। মায়ার নবী মদিনাওয়ালার তাও মন ভালো না, বলে আবার কি হলো? একটার ভিতরে 10টা। নবী বলেন না, আমার উম্মত তাও সম্ভব হবে না। 50 ওয়াক্ত নামাজকে আমি নবী বারবার আপনার কাছে গিয়ে 5 ওয়াক্তে পরিণত করেছি, 5 ওয়াক্ত 50 ওয়াক্তকে কমিয়েছি। আমার উম্মতের অত সম্ভব নয়, বয়স এরকম, আয়ু এরকম, সময় এরকম। আল্লাহ 10টাই হবে না। আল্লাহ বলেন ঠিক আছে, আর ওইটাকে বাড়াও, 10টাকে 70 করে দাও। আল্লাহর নবী বলেন না না, 70এও হবে না। এইভাবে করে বাড়াতেই থাকে। এরপর আল্লাহ বলেন চান কি? বলে আমার উম্মতকে আপনি যেটা দেবেন কোনো সংখ্যা হবে না, আমার উম্মতের জন্য যেন বেশুমার হয় ঘোষণা। তারপরও এই উম্মত বলে না না, হবে হবে না, তারপরেও হবে না। এবার আল্লাহ বলেন শোন, সারা বছর হলো না, রমজান মাস দিলাম, একটা 30টা দিন এটাও যদি পরিপূর্ণ হক আদায় করতে না পারিস, আমি আল্লাহ তার ভিতরে এমন একটা রাত, এমন একটা দিন আমি আল্লাহ ভরে দিলাম। বললাম কেন জানিস? সবে কদর অন্য কেউ পেল না, আমি কেন দিলাম জানিস? আমার শেষ নবীর উম্মতদের জন্য আমি আল্লাহ মায়া করে দয়া করে এইগুলো দিলাম, যাতে করে অন্যান্য নবীদের কওমদের থেকে আমার শেষ নবীর উম্মত জান্নাতি যে হবে, তাদের ফ্যাসিলিটিটা কেমন হবে, তাদের বরত্বটা কেমন হবে, তাদের আমলের পাল্লাও ভারী হতে হবে, বয়স হবে কম, আয়ু হবে কম, ইবাদত হবে কম, কিন্তু পাল্লা হবে, জোরসে বলো পাল্লা হবে ভারী। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাহ ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। কিয়ামতের ময়দান যখন হবে, বিচারক হবেন আমার আল্লাহ, বিচারক হবেন আল্লাহ। সব দুনিয়ার মানুষগুলো দাঁড়াবে, সব নবীর কওমরাও পর্যন্ত দাঁড়াবে, সব নবীর কওমদেরকে হাজির করা হবে, তাদের জান্নাতের ব্যাপারে ফায়সালা হবে। বিচারের ময়দানে সাক্ষী দিবেন কে? মায়ার নবী মদিনাওয়ালার উম্মত হবে যে, এই মায়ার নবী মদিনাওয়ালার শেষ নবীর উম্মত গুলো সাক্ষী দেবে সেদিন।
কাদের পক্ষে? আল্লাহ তাদের জিজ্ঞাসা করবে, এদেরকে জান্নাত দেওয়া যাবে না যাবে না? এরা নবী মেনেছে না মানেনি? আল্লাহ মেনেছে না মানেনি? বলে সাক্ষী দেবে কারা? আল্লাহ বলেন আমার নবীর উম্মত হবে যারা, মায়ার নবী মদিনা ওয়ালার উম্মত যারা, কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে তারা। এই উম্মত সাক্ষী দিবে যাদের, জান্নাত হবে তাদের। এখন বলেন সাক্ষী দেওয়া উম্মত গুলো হবে কেমন? বেনামাজি হবে যেমন, সুবহানাল্লাহ, বেরোজাদার হবে যেমন, সুবহানাল্লাহ, 5 ওয়াক্ত পড়ে না, জুম্মা শুধু ঠুকে আসে তারা, কথা বলে না কারা? এখন অরিজিনাল প্রোডাক্টটা দিয়ে দিলে আর জলসাই হবে না, ওটা হাতে রেখে দিয়েছি, গতি বুঝে লতি দেব। আর আমি যে কটা কথা বলেছি প্রত্যেকটা কোরআন আর হাদিসের দলিল, প্রত্যেকটার পিছনে হাওয়ালা আছে। বাইরে কোট কোন আলিমের সামনে শুনিয়ে দেবে, হ্যাঁ সিদ্দিকুল্লাহ এই কথা বলেছে, এটা বাইরে কোট বলছি। সিদ্দিকুল্লাহ অতটা, যতটা দেখছেন ততটা না। আল্লাহ আপনাদের নেক দুয়ার বরকতে আল্লাহ সারা ভারতবর্ষ বয়ান করে, বাংলাদেশ, নেপাল, 3টে দেশে বক্তব্য রাখি আল্লাহ। সারা অল ইন্ডিয়া হিউম্যান রাইটস মানবাধিকার কমিশনের আমি অল ইন্ডিয়া মেম্বার। সারা পশ্চিম বাংলার ইমাম মুয়াজ্জিন, ইমাম ওলামা পরিষদ জামিয়াতুল আইম্মা ওয়াল উলামার আমি জেনারেল সেক্রেটারি। হ্যাঁ আমরা আইনের মানুষ। এবার আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, নবীজি 5টা দিন তালাশ করতে বললেন কেন? সবে কদর তো একটা দিন। এবার বলেন জুম্মার দিন নির্দিষ্ট না অনির্দিষ্ট? শনিবার দিন নির্দিষ্ট না অনির্দিষ্ট? রবিবার নির্দিষ্ট, সোমবার নির্দিষ্ট, বুধবার নির্দিষ্ট, মঙ্গলবার নির্দিষ্ট, বৃহস্পতিবার নির্দিষ্ট, ঈদের দিন নির্দিষ্ট, কুরবানির দিন নির্দিষ্ট, মুহররমের দিন নির্দিষ্ট, শবে বারাতের দিন নির্দিষ্ট, শবে কদর সবথেকে দামি, এটা কেন অনির্দিষ্ট? মায়ার নবী মদিনাওয়ালা তিনি যখন বললেন 5টা দিন তালাশ করার কথা, আল্লাহর গোলাম এদিকে তাকান। এ বয়ান সব সময় পাবেন না, ব্রেনে আসছে, শুনে নেন এই জায়গাগুলো। শবে কদরের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিলেন মায়ার নবী মদিনাওয়ালা, নবী গো অমুক দিন হবে লাইলাতুল কদর, নির্দিষ্ট দিন নবীকে জানানো হয়েছিল। বলেন সবাই, নির্দিষ্ট দিন নবীকে জানানো হয়েছিল, কিন্তু নবী 5টা দিন তালাশ করার কথা তাহলে কেন বললেন? যেদিন নবীকে জানানো হলো আল্লাহর গোলাম, মায়ার নবী মদিনাওয়ালা খুশিতে বাগ বাগ। আহা, একটা দিন আমার উম্মত যদি ইবাদত করে নেয়, কয় দিনের সওয়াব? কয় দিনের সওয়াব? হাজার 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 হাজার, কত হাজার বছর। আরবিতে হাজার বছর মানে 1000 বছর নয়। আপনি বাঁচবেন কয়দিন? আর গড়ে যদি ধরি 70-80, ওখানেই বলছে বেটা তোরা থাক আমি আসি। 70-80, আমি যদি 1 বছর ধরি, 1 মাস 100 বছর ধরি, শবে কদরের দিন আর রাত্রে যদি ইবাদত করে, কয় দিনের সওয়াব? জোরে বলেন। আরবিতে 1000 মানে 1000 বছর মানে 1000 বছর নয়, 1000 বছর মানে হলো কত হাজার বছর আল্লাহই ভালো জানেন। আমার বান্দা যখন একটা দিন ইবাদতে যদি লাইলাতুল কদরের সময় কাটিয়ে দেয়, আমি আল্লাহ তাকে সওয়াব দেব কত? জোরে জোরে বলেন। হাজার 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 বছর।
হে মুসলমান, রোজা যারা রাখতে পারলে না, রমজান পেয়েও হাতছাড়া করলে, গোলকিপার সামনে প্লান্টি শট করার সুযোগ, ফ্রি হিটের সুযোগ দিল, বেটা কাজে লাগাতে পারনি, ম্যাচ হেরে ঘরে আসলে। ওই জন্যই তো নবী বলেন, শুনে রেখে দাও, একদিন মায়ার নবী মদিনা বলা, এই যে মসজিদের মেম্বার, ধাপ ধাপ ধাপ, 3টে ধাপ, এই ধাপে মায়ার নবী মদিনা বলা পা দিচ্ছেন আর উঠছেন। প্রথম ধাপে পা দিলেন, নবীজি বললেন আমিন। দ্বিতীয় ধাপে পা দিলেন, নবীজি বললেন আমিন। তৃতীয় ধাপে পা দিলেন, নবীজি বললেন আমিন। সাহাবীরা বললেন, নবীকে তো এমন বলতে কোনোদিন শুনি নাই, হঠাৎ করে আজকে নবী এমন কেন বলেন? হ্যাঁ, আমাদের মতন নয় যে হুজুর বলেছে আর প্রশ্ন করব না, হুজুর বলেছে মানে ঠিকই বলেছে, না, আগডুম বাগডুম বকে চলে যাবে প্রশ্ন মানে। সাহাবীরা আল্লাহর নবীকেও পর্যন্ত প্রশ্ন করত, নবী এমন কোনদিন দেখিনি, আজকে হঠাৎ করে দেখলাম কেন? হয়তো ওমরের জামা শুধু বড়, কার? হয়তো ওমর হচ্ছেন খলিফা, হয়তো ওমর হচ্ছেন খলিফা। কেমন খলিফা? যে রাস্তায় যেত শয়তান, সে রাস্তার ধারে পাশেও গেছত না। কিন্তু মায়ার নবী মদিনাওয়ালা নিজে বলেছেন যে শয়তান যদি দুনিয়াতে কাউকে ভয় খায়, সে একজন ব্যক্তি, সে কে? হয়তো ওমর। সেই ওমরকে শয়তান পর্যন্ত ভয় খায়। জুম্মায় উঠেছে খুতবা দিতে, দেখে ওমরের জামা জনগণের থেকে লম্বা। হ্যাঁ আমিরুল মুমিনিন, আমাদের প্রশ্ন আছে, আপনি তো রাষ্ট্রপতি, আমাদের জামা এত ছোট হলো, আপনার জামা কেন বড়? আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, এমনি এমনি না, এ ওমর যাটা না, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা উমর। আল্লাহর নবী বলেন, আমার পরে আর কোন নবী আসবে না, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে নবী না। লাউ কানা বাদি নবিয়্যান লাকানা উমর, যদি আমার পরে নবী আসতো, উপযুক্ত ব্যক্তি ওমরই ছিল। ধরে বলেন। আর ওমর মানে যেমন তেমন নয়, ভারতবর্ষের জাতির জনক গান্ধীজি। কে? গান্ধীজি 1947 সালে 7/7/27 সমস্ত মন্ত্রীদ্বয়ের সামনে, গান্ধীজি সমস্ত মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রীদের সামনে, এটা আমার কথা নয়, কোন মুসলমানের কথা নয়, তৎকালীন যুগের উর্দু পত্রিকার নাম ছিল হরিজন পত্রিকা। ওই পত্রিকা আমার কাছে এখনো পর্যন্ত সংরক্ষিত আছে। ওই পত্রিকায় নিউজ লিখেছে, গান্ধীজি ক্যাবিনেট মন্ত্রীদের সামনে বলেছিলেন, আমি আপনাদের বলবো না দেশ পরিচালনা করতে গেলে কাকে ফলো করবেন, দেশ পরিচালনা করতে গেলে অমুক মনীষীকে ফলো করুন। সব বিভিন্ন দেবদেবীর, বিভিন্ন দেবতার নাম উল্লেখ করেছে। তারপরে বলছে, আমি একটা কথা অবশ্যই বলবো, যদি দেশ সঠিকভাবে পরিচালনা করতে চাও, আর যদি প্রকৃতপক্ষে নেতৃত্ব দিতে চাও, আর নেতা যদি হতে চাও, তবে আমি সমস্ত মন্ত্রীদের সামনে বলবো, দুটো মানুষের জীবন আদর্শ ফলো করে নাও, একজনের নাম হলো আবু বকর আর একজনের নাম হলো ওমর। আরে यार জোরসে বলো না, এই কথা কোনো মামুলি কথা নয়। পাবেন কোথায়? পত্রিকার নাম কি বললাম? হরিজন পত্রিকা। পত্রিকার নাম 1947 সাল 7/7/27, यानी জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, 27শে জুলাই এই বক্তব্য গান্ধীজি দিয়েছিল। হরিজন পত্রিকা এখনো পর্যন্ত তার বিবৃতি সংরক্ষিত। সমস্ত মন্ত্রীদের সামনে উল্লেখ করেছিলেন, যদি দেশ পরিপূর্ণ চালাতে চাও, তোমরা তাদের আদর্শ গ্রহণ করে নাও, একটা হলো আবু বকর আর একটা হলো ওমর। আর কিছুক্ষণ আগে আমি আল্লাহর নবীর একটা হাদিস বললাম না, যে নবীজি বললেন অরিজিনাল জান্নাতি তারা আমার মতপথ মেনে চলবে আর আমার সাহাবীদের জামাতের অনুসারী হবে। সাহাবীদের জামাতের অনুসারী মানে আবু বকর প্রথম নাম্বার, ওমর দ্বিতীয় নাম্বার,
ওসমান তৃতীয় নাম্বার, আলী চতুর্থ নাম্বার। হ্যাঁ, ধাপে ধাপে। এবার আমরা যারা বসে আছি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে, নবী তালাশ করার কথা কয়দিন বললেন, কিন্তু নবীকে জানানো হলো কয়দিন? নবী কেন বললেন 5 দিন? আমাদের কারণে। কাদের কারণে? এই ঝঞ্ঝট উম্মতের কারণে, এই ফিতনাবাজ উম্মতদের কারণে। মায়ার নবী মদিনাওয়ালা যেমনি শুনলেন আল্লাহর গোলাম সাহাবীদেরকে তিনি শোনাবেন বলে এত মায়ার নবী মদিনাওয়ালা খুশি। একটা দিন সবে কদর আল্লাহ ঘোষণা করেছে, আমার উম্মত একটা দিন ইবাদত করবে, হাজার 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 বছরের ইবাদতের সওয়াব আমার আল্লাহ আমার উম্মতের আমলনামায় দেবে। মায়ার নবী মদিনাওয়ালা এত খুশি, উম্মত ঢেলে ঢেলে পাবে, উম্মত লাটে লাটে পাবে, উম্মত এত পাবে। এই কথাটা নবী ঘোষণা করবেন, এই ভাবনায় যেমনি রাস্তায় বেরিয়েছে। এই যে গোল টুপি আর লম্বা টুপি, গোল জামা আর লম্বা জামা, তবলিগী আর ফুরফুরা, দেওবন্দি আর বেরেলি, হানফি আর শাফি, তুমি বড় আমি বড়, সে বড় ও বড়, আমি জান্নাতি তুই জাহান্নামী, তুই জান্নাতি আমি জাহান্নামী, এইভাবে দলাদলি দলাদলি আর ঝামেলা। দুই দল উম্মত, রাস্তার মাঝখানে লাগলো ঝামেলা। নবী আসছেন সেই দিকে, ঝামেলা দেখলো সামনে। মায়ার নবী মদিনাওয়ালা ঝামেলায় ভিড়ে গেলেন, ওদেরকে থামাতে গেলেন। ওই যে মায়ার নবী মদিনাওয়ালা ঝামেলা থামাতে গেলেন, যেমনি ঝামেলা থামাতে গেল, ওই দুই দল ঝামেলার মাঝখানে মায়ার নবী মদিনাওয়ালার স্মৃতি থেকে নির্দিষ্ট দিনটা হারিয়ে গেল। এরপরে মায়ার নবী মদিনাওয়ালার মনে মনে হলো 21-এর রাত মনে হয় বললো, না 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 না, মনে হচ্ছে 23-এর রাত বললো, না 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 না, মনে হচ্ছে 25-এর রাত বললো, না না না, মনে হচ্ছে 27-এর রাত জানো, না না না, মনে হচ্ছে 29-এর রাত জানো। এই যে নবীর মনে হওয়া দিন হলো 5 দিন। নবী বললেন তালাশ করো ওই 5 দিন। ক্লিয়ার হয়েছে? বুঝেছেন না বোঝেন? তালাশ করার কথা কেন 5 দিন বললেন? ওই যে নবী ঝামেলায় ভিড়লেন, এই যে ঝামেলায় ভিড়ে স্মৃতি থেকে চলে গেল। এবার তাহলে আপনাদের মনে মনে বা নবীজি এত ভোলা মন ছিল? এ তো ফ্যাকড়াবাজির দুনিয়া, সায়েন্স টেকনোলজি উন্নত, ফট করে ফ্যাকড়া জুড়বে না। এখানেও আল্লাহর একটা বিশেষ বার্তা তার বান্দাকে দেবার উদ্দেশ্য ছিল, যে এত মূল্যবান সম্পদ একটা ঝামেলার কারণে হারালো। অর্থাৎ উম্মত ঝামেলা করো, কি বললো তার মানে? কথা বলেন, উম্মত ঝামেলা করো। আল্লাহ বুঝাতে চাইলেন এটা উম্মত ফিতনা থেকে নিজেদেরকে মুক্ত করো। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। আল্লাহর নবী বলেন কতলের থেকে নিকৃষ্ট পাপ হলো ফিতনা। কতল থেকে নিকৃষ্ট পাপ হলো ফিতনা। যারা ফিতনা লাগায়, এই যেমন স্টেজ, এটা ফিতনার জায়গা নয়। এই যে মসজিদ, এটা ফিতনার জায়গা নয়। আমার পরিবার, আমার মহল্লা, এটা ফিতনার জায়গা নয়। মুসলমান মুসলমানের আপন হবে, মুসলমান মুসলমানের দুশমন জোরে দুশমন হবে না। আজ যদি আমরা এক হতে পারতাম, আজ যদি আমরা সৎ হতে পারতাম, আজ যদি এক প্ল্যাটফর্মে এক ইউনিটিবদ্ধভাবে বদ্ধ হতে পারতাম। মায়ার নবী মদিনাওয়ালা বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর বেঈমানগণ ইউনাইটেড। হে মুসলিম জাতি, একবার তাকিয়ে দেখো, ইসরাইল হলো ইহুদি আর আমেরিকা হলো খ্রিস্টান। দুই জনাই আলাদা জাতি, কিন্তু ফিলিস্তিনকে মিটানোর জন্য দুই জনাই আলাদা না এক? কথা বলেন, আলাদা না এক? সৌদি মুসলমান না? মিশর মুসলমান না? সিরিয়া মুসলমান না? হে মুসলমান, বিবেক দিয়ে ভাবেন, তাহলে আজকে ফিলিস্তিনের পক্ষে একটা মুসলিম দেশ আগিয়ে আসলো না কেন? তাহলে জাতির দুশমন কে? জাতির দুশমন কে? বাবরি এমনি এমনি যায়নি, জ্ঞানব্যাপী এমনি এমনি ধরেনি, কুতুব মিনার এমনি এমনি নেবে না,
করেছো কি দল করে দল করে দল করে, আমি অমুক দল সে তমুক দল, আমি এমুক পন্থী সে তমুক পন্থী, করেছো কি সেটা আমাকে বলো। দলাদলি করে ভারতবর্ষে 40 কোটি জনসংখ্যা মুসলমানের, এই 40 কোটি মুসলমান দলাদলি করে 407 ভাগে বিভক্ত। এই 407 ভাগে বিভক্ত হয়ে লাভটা কার হয়েছে? মোদি আর অমিত শাহ হয়েছে। কার হয়েছে? কথা বলেন কার? বাবরি মসজিদ এই 40 কোটি মুসলমান দোয়া করেননি? হে দোয়া করেননি? তো কবুল হয়নি কেন? কবুল হয়নি কেন? 40 কোটি মুসলমানের দোয়া কবুল হচ্ছে না কেন? জাতি মূল্যায়ন করবে না? 850 বছর এ দেশ আমরা শাসন করেছি, আল্লাহ আমাদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিলেন কেন? জাতি মূল্যায়ন করবে না? আজ আছে জাতির মূল্যায়ন? সব নাম্বার 1, মাঝখানে আমরা শুধু ধরছে কি বলতে মনে হয় খারাপ লাগছে নাকি? সব নাম্বার 1 আমরা শুধু ধরছে। ভেজালের দাম, ভেজালের দাম নাই, ভেজালের দাম নাই। ভেজাল হবে যারা ঠুকাই খাবে, অরিজিনাল হবে যারা সুখে থাকবে তারা। এইটা খুব ক্লিয়ার কথা। এবার নিজের বিবেক নিজেকে দিয়ে যদি পরীক্ষা করে নি, নিজের কাছে নিজের সব প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন। আমি অরিজিনাল না ভেজাল। আমার নামাজ হয় কার জন্যে, আমার রোজা হয় কার জন্যে, আমার ইবাদত বন্দেগী কার জন্যে। এরপরে আপনার মনে হবে ইবাদত বুঝি তাহলে শুধু রোজার মাসে করার জন্যে। এক শ্রেণীর মানুষ আছে শুধু রোজার মাসে ইবাদত করে, বাকি মাসে ইবাদত নাই। আবার এক শ্রেণীর মানুষ আছে রোজার মাসে রোজা রাখে, নামাজ পড়ে না। আবার অনেকে আছে রোজা রাখে, নামাজ পড়ে, তারাবি পড়ে না। এরা যে কেমন রোজাদার আমার মাথায় ঢোকে না। সব আসল না ভেজাল? সব আসল না ভেজাল? সব ভেজাল। তরকারিতে নুন না দিলে তরকারির গুণ শেষ, তরকারির গুণ শেষ। নুন না হলেই যদি গুণ শেষ, তুমি রোজাদার, তারাবি না হলে রোজা কি করে হয় রে ভাই? মাথা হবে না ধর হবে, এ বডি কি জীবিত ধরা হবে? কেউ আবার রোজা রাখে, সাহারি গড়ে ঘুম থেকে ওঠে না, বিছানার ছাড়ে না। আর সাহারি হলো রোজার বারাকা, অর্থাৎ রোজার বরকত হলো সাহারি। সাহারিও খেতে ওঠে না, কারণ সাহারি খেতে উঠলে ফজরের নামাজ পড়তে যেতে হবে, কিন্তু পড়তে যাওয়া। কত রকমের কোয়ালিটি যে আমাদের আছে, আল্লাহ বলছি এইগুলোকে সবে কদর দেবো। ভাবেন ভাবেন, মূল্যায়ন করেন। আর কিছু বলার নাই। ব্যাস, যদি অরিজিনাল হতে পারি দাম পাওয়া যাবে, আর অরিজিনাল না হলে, জোরে বলেন, অরিজিনাল না হলে দাম পাওয়া যাবে না। এবার আপনার মনে হতে পারে, কারণ আপনারা তো সব সংসারী মানুষ, যে হুজুর তাহলে কি বাজারে কাঁচা বেগুন বিক্রি হয় না? এই কানা বেগুন, একটা লোক বেগুন বিক্রি করছে বাজারে, ভালো বেগুন নিয়ে বসেছে। ভাই ভাই, আরে মাল দেখলেই হবে ভাই, মাল তাজা নিয়ে যা, কানা হবে না, ধুপো হবে না, বুড়ো হবে না, একেবারে ইয়ং বেগুন। কি বেগুন? হ্যাঁ। আর পাশের একজন আবার হাঁকছে, কানা বেগুন, কানা বেগুন। কে বলছে হ্যাঁ রে, লোকে বেগুন যখন কেনে কানা বেগুন দেখে কেনে, আর তুই আবার কানা বেগুন নিয়ে বসেছিস, তোর বেগুন কে নেবে? বলে আমার বেগুন যেমন কানা, কানা বেগুনের খদ্দেরও আছে। জোরে বলে, তাহলে কানা বেগুন কিনার খদ্দেরও কানা আছে। তাহলে যেমন অরিজিনাল উম্মত আছে, তেমনি ভেজাল যুক্ত উম্মত। জোরে, এখন আমাদের ডিসাইড করা লাগবে আমরা অরিজিনাল হব
না ভেজাল, অরিজিনাল হব না ভেজাল। দেখেন তাকিয়ে, দুবাই পৃথিবীর অহংকার, দুবাই পৃথিবীর অহংকার। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। 21 নম্বর পারা 7 নম্বর সাফা। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে পাপ যখন বেড়ে যাবে, আল্লাহর গজব তখন নেমে আসবে। দুবাইয়ে পানি হয়েছে একদিনে, কয়দিনে? একদিনে দুবাইয়ে বৃষ্টি হয়েছে। 1 বছর পানি হলে যে বৃষ্টি বর্ষণ হয়, আল্লাহ একদিনে দুবাইকে পুরো ডুবিয়ে দিয়েছে। এটা কি মুসলিম কান্ট্রি না বাইরে? জোরে বলেন। কিন্তু মুসলিম কান্ট্রি হবার পরেও এর রিপোর্ট শুনবে। সুনামি এসেছিল কখন? আন্দামান নিকোবর, মালয়েশিয়া, সুনামিতে এক পানির ঢেউয়ে 7 থেকে 8 লক্ষ মানুষ জনশূন্য হয়েছে। কখন? ওই সমুদ্রের যে কিনারাগুলোকে অর্ধ উলঙ্গ নারীরা উপভোগের জন্য যে সমস্ত সমুদ্র এলাকাগুলোকে ব্যবহার করে, আল্লাহ ওই সুনামি ওই জায়গাগুলো থেকে শুরু করেছে। আর দুবাই হলো এই মুহূর্তে পৃথিবীর, আগে আমরা জানতাম ব্রিটেনের গ্লাসগো শহর সবথেকে বেশ্যা মহিলা গ্লাসগো শহরে পড়া যেত। তারপরে দ্বিতীয় ধাপে আসলো ব্রাজিল, সবথেকে বেশ্যা পতিতালয় সবথেকে ব্রাজিলে বেশি। কিন্তু এখন বর্তমান সমীক্ষা বলছে দুবাই যত অপরাধ জগতের মূল হেডকোয়ার্টার আর গোপন আস্থানার নাম হলো দুবাই। কিন্তু মরুভূমির দেশে এত পানি হওয়ার কোনো প্রশ্ন নাই। কিয়ামতের পূর্ব লক্ষণে এমন বৃষ্টি মরুভূমিতেও দেখা দেবে। দাজ্জাল আসার পূর্বের যে নমুনা পৃথিবীতে ফুটে উঠে গেছে। ইসরায়েল দাবি করেছে, ওদের দাবি অনুযায়ী দাজ্জাল আসার পূর্বে একটা লাল গাই পাওয়া যাবে দুনিয়াতে। এরকম নরমাল লাল গাই না, একটা পশম অন্য কোনো কালার হবে না। সেটা পর্যবেক্ষণ করে তারা বলছে আমেরিকা থেকে আমরা ওই গাই 5খানা পেয়ে গেছি। এই গাই হত্যা করবে, এই গাই পুরানো হবে, তার ছাই সমস্ত ইহুদিরা বডিতে মাখবে, তারপরে মসজিদুল আকসা তাদের দাবি অনুযায়ী তারা ভাঙবে এবং সুলাইমানি মন্দির তারা নির্মাণ করবে। আজ মুসলমান বিবেক দিয়ে ভাববে। গত ঈদ গেল না, আপনাদের তোমার হচ্ছে হাওড়া জেলায় পড়ছে নাকি? হুগলি জেলা, মানে হাওড়া জেলার বর্ডারে আপনারা আছেন, তাই মানে হাওড়া জেলা শেষ করে হুগলি জেলা পড়ছে। আমি গত জুম্মাতেও বলেছি, আমি তো কাউকে ভয় করে কথা বলি না, সেটা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে হোক আর জলসার স্টেজে দাঁড়িয়ে হোক, আর প্রশাসনের সামনে কোনো হেডকোয়ার্টারে যেটা ন্যায় হয় সিদ্দিকুল্লাহ সেটাই বলে। কারণ আল্লাহর ইহসান সুপ্রিম কোর্ট থেকে নিয়ে হাইকোর্ট, জজ কোর্ট থেকে নিয়ে সিভিল কোর্ট, আল্লাহ এই বয়সে সবই ঘাটায়। তো আমি এই গেল ঈদে মসজিদুল আকসার যিনি ইমাম, মসজিদুল আকসা বুঝেন তো, তিনি ঈদের সময় খুতবা দিলেন। খুতবা হয় না ঈদের জামাতে? দুটো কথা খুতবা দিয়েছেন। কটা কথা? হ্যাঁ, এটা সবাই মুখস্থ করে দেবেন, জানা দরকার জাতি। তো জাতি প্রশ্ন করেছে, হযরত আপনার কথা দুটো হলো, খুতবা শর্ট করলেন কেন? মসজিদুল আকসার ইমাম বলছেন, কি খুতবা দেব জাতিকে? আমার ফিলিস্তিনের 30,000 নিরীহ নারী পুরুষ শিশু
30,000 এই কয়েক মাসে পৃথিবীর বেঈমানরা 30,000কে শহীদ করল। 70,000 আহত হয়ে এখনো পর্যন্ত কাতরাচ্ছে। 20 লক্ষ জনসংখ্যা, 20 লক্ষ মানুষ ঘর বিটে বাস্তুহারা, ঘর নাই, বাড়ি নাই, দোর নাই, খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই। একটা দিন এই 20 লক্ষ জনসংখ্যার হয়েছে, তারা ইফতার করেছে শুধুমাত্র ঘাস। কি দ্বারা? প্রত্যেক দিন হয়েছে সবার তা না। কেউ একদিন 2 দিন ইফতারও হয়নি, সাহারি হয়নি, পানিও পর্যন্ত পায়নি। 3 দিন পর হয়তো 1 গ্লাস পানি পেয়েছে, তারপরেও রোজা ছাড়ে না। এগুলো গেঁজাখুরি কথা বলছি না, ইন্টারনেটে ভালো করে সার্চ দিবেন, বহু নিউজ এইগুলোকে, খুব কম নিউজ এইগুলোকে কালেক্ট করেছে। একটা বাচ্চা 5 থেকে 6 বছর বয়স হয়, তার বাড়ি ঘরদোর সব শেষ, তার আব্বা মা সব শেষ। ওই যে কালো পেপার ক্যারি বলেন নাকি, এই ধরনের গুলো কি বলেন, ওই যে কালো ক্যারি ব্যাগ বলেন না, হ্যাঁ, ওই বাচ্চা কত বয়স বলেন, 5 থেকে 6 বছর। ওরকম একটা কালো ক্যারি ব্যাগ নিয়েছে, নিয়ে ওর যে বাড়ির ধ্বংস স্তূপের ধুলোগুলোকে জড়ো করেছে। ওই ধুলাগুলোকে জড়ো করে নিয়ে একটা দোকানের কাছে গেছে, গিয়ে তার ভাষায় বলছে, ভাই আমার বাড়ি, আমার আব্বা, আমার পরিবার যা ছিল এই ধুলো, এটাই আমার সম্বল, এটাই তোমাকে দিলাম, আমার জন্য 2টো খাবারের ব্যবস্থা। আল্লাহ অনেক ভালো খাইয়েছে, কত আরামে খেয়েছি, কত পড়েছি। অধিকাংশ মানুষ ঘাসের স্যুপ বানিয়েছে, খেয়েছে। 2টো 13-14 বছরের মেয়ে আমি দেখলাম নিউজ, আব্বা সকাল থেকে বেরিয়েছে ঘাস খুঁজতে, মরুভূমি এলাকা, ঘাস তো তেমন নেই, আর 20 লক্ষ মানুষ ঘাস খাচ্ছে, শাক নাই, সবজি নাই, ত্রাণের গাড়ি আটকে দিচ্ছে বেঈমান, প্রতিবাদ করার কেউ নেই। এই আমেরিকা আপনার ইরান হুমকি দিয়ে আগালো, সৌদি গাদ্দার মাঝখানের বেড়া দিয়ে দিল। ইসরায়েলকে বিমানবন্দর ছেড়ে দিল যারা মুসলিম কান্ট্রি, নাম নিচ্ছি না, কে জাতির গাদ্দার, কে জাতির গাদ্দার? আল্লাহর কোরআন বলেছে, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পৃথিবীর বেঈমানদের হিম্মত নাই ইসলামকে মিটিয়ে দিতে পারে, আমি আল্লাহ ইসলামের প্রদীপকে জ্বালিয়ে রাখবো, তাতে পৃথিবীর বেঈমানদের যতই জ্বালা ধরুক না কেন, ইসলামের বাতিকে নিভানোর ক্ষমতা কেউ নেই। আর জ্বালাচ্ছে আল্লাহ, যখন বলেন জ্বালাবো, নিভাতে পারবে না। আমার জাতির ভিতরে গাদ্দার তৈরি হয়েছে, এরা বলছে আমরাই ইসলামকে ধ্বংস করব, কাউকে লাগবে না। ফিলিস্তিনের দুশমন ইসরায়েল না, ফিলিস্তিনের দুশমন আমার জাতি। এই গত কয়েক মাস পূর্বে একজন বলছে, আচ্ছা ফিলিস্তিনে যারা লড়াই করছে হামাস বাহিনী, তাদের আকীদা কি? আপনারা বিবেক দিয়ে বলেন। যখন মসজিদুল আকসা ধ্বংসের পথে 20 লক্ষ জনসংখ্যা, ঘর বিটে বাড়ি বিচ্ছিন্ন, তখন আমার ভিতরে জাতি তালাশ করে তার আকীদা কি। এখন বিবেক দিয়ে বলেন, এগুলো কি ফাটা বাঁশ দিয়ে পিটানো উচিত ছিল না? এখন তোমার আকীদার কথা মনে পড়ে, বলো যদি হামাস বাহিনী কোন আকীদার হয়, তো আমি সিদ্দিকুল্লাহ প্রশ্ন রাখলাম, বলো মসজিদুল আকসা কোন আকীদার মসজিদ? এটা তোমাদের পূর্ব কিবলা না? কথা বলেন না কেন? আমাদের পূর্ব কিবলা না? আমার নবী এই কিবলার দিকে মুখ করে নামাজ পড়েছেন 16 থেকে 17 মাস। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। মুসলমান ভাববে না, আর সব বেঈমানগণ ইউনাইটেড। কিন্তু বড় আফসোস নিয়ে বলছি, আমাদের রব কয়জন? তাড়াতাড়ি বলেন। আল্লাহ এক, নবী
এক কালিমা, ধর্ম, জাতি, উম্মত, কিতাব, কিবলা সব হলো এক। এবার বিবেক দিয়ে ভালো করে দেখ, সবাই যদি সব এক হলো, রব তোমার এক, নবী তোমার এক, কিতাব তোমার এক, কালিমা তোমার এক, ধর্ম তোমার এক, জাতি তোমার এক, তাহলে এত এত দল আর মত আমার আর তোমার ভিতরে কি করে তৈরি হলো? ওই তৈরির পিছনেও আমাদের মতন পেট পূজারীদের হাত ছিল। চেয়ার চলে যাবে, নত হলে এক হলে আমার চেয়ার থাকবে না, আমাকে নিচেই নেমে যেতে হবে, অন্যের অনুসরণ করতে হবে, অহংকার থেকে নামা যাবে না। আল্লাহর নবী বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নত হয় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয়। এবার আপনি বিবেক দিয়ে সমীক্ষা অনুযায়ী ভাবেন, শুধু পশ্চিম বাংলায় 9,52,00,000 জনসংখ্যা। কত? 9,52,00,000। ঘুমাবেন না। 9,52,00,000 জনসংখ্যা। আমি এক্সট্রা টাইমে খেলছি, এটা আপনাদের তকদির ভালো। আমি এক্সট্রা টাইমে খেলি না, কিন্তু এক্সট্রা টাইমে খেলছি বিশেষ কারণে। 9,52,00,000 জনসংখ্যা। এই 9,52,00,000 জনসংখ্যার মাঝে একক সংখ্যায় মুসলিম হলো 3 কোটির মতো। মুসলিম হলো 3 কোটির মতন। 3 কোটি জনসংখ্যা মুসলমান। এদিকে তাকান, 38,300 মতন গ্রাম, 35,000 গ্রামে মসজিদ, 1 লক্ষের মতন মসজিদের সংখ্যা, 1.5 লক্ষের মতন ইমাম মুয়াজ্জিনের সংখ্যা। ভোট দেয় 40% মুসলমান, পার্সেন্টেজের দিক দিয়ে 31% জনসংখ্যা পশ্চিম বাংলায় মুসলমান, পার্সেন্টেজ 31% জনসংখ্যা পশ্চিম বাংলায় মুসলমান। রাবেদার আন্ডারে হাজারের মতন মাদ্রাসা, এমএসকে মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, আনএডেড মাদ্রাসা, সরকারের মাদ্রাসা। তারপরে এবার এ দল সে দল, এ পন্থী সে পন্থী, এ কালার সে কালার, এ রং সে রং, এ জামাত সে জামাত, সব এই 3 কোটি জনসংখ্যা। বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, 38,300 মতন গ্রাম, 35,000 গ্রামে মসজিদ, 1 লক্ষের মতন মসজিদের সংখ্যা, অর্থাৎ 1 লক্ষ মসজিদ, 1 লক্ষ মসজিদের 1.5 লক্ষ ইমাম মুয়াজ্জিন। রাবেদার আন্ডারে হাজারের মতন মাদ্রাসা, এমএসকে মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, আনএডেড মাদ্রাসা, সরকারের মাদ্রাসা, তবলিগি, ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মু'তাজিলা, খাওয়ারিজ, নজ্জারিয়া, জাবারিয়া, মুশাব্বিয়া, নাজিয়া, জামাত ইসলাম, আহলে হাদিস, আজমগাছি, পিয়ারডাঙ্গা, অমুকডাঙ্গা, তমুকডাঙ্গা, সব যদি ভুলে গিয়ে, কালার যদি ভুলে যেত, রং যদি ভুলে যেত, দল যদি ভুলে যেত, রব আমার এক, কালিমা আমার এক, নবী আমার এক, ধর্ম আমার এক, জাতি আমি এক, কিবলা আমার এক, কিতাব আমার এক, উম্মত আমি এক, এই একত্ববাদের ভাবনাকে সামনে রেখে মায়ার নবী মদিনাওয়ালা বলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর বেঈমানগুলো ইউনাইটেড, আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ, প্রত্যেকটা মুসলমান হলো একটা দেহের মতন, একটা বডির মতন। যদি এক দেহ আর এক বডির মতন যদি হতো, আল্লাহর কোরআন বলে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। আল্লাহর কোরআন সূরা হুজরাতের ভিতরে বললেন, প্রত্যেকটা মুমিন মুমিনের ভাই। সূরার নাম সূরা আনফাল, 10 নম্বর পারা, 2 নম্বর সাফা। আল্লাহ বলেন, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। নিজেদের ভিতরে বিচ্ছিন্ন হবে না, দলাদলি করবি না, ঐক্যবদ্ধ হ, ইউনাইটেড হ। যদি নিজেদের ভিতরে বিচ্ছিন্ন হ, সহজেই পরাজিত হবে। আমি আল্লাহ দিলাম ঘোষণা। এবার বিবেক দিয়ে বলেন, দল হবে না, মত হবে না, পথ হবে না। এই 3 কোটি জনসংখ্যা মুসলমান যদি ইউনাইটেড হতো, বাংলার মাটিতে সামনের সারিতে সমস্ত মতের উলামায়ে কেরামরা দাঁড়িয়ে যেত, নারায়ে তাকবীর আওয়াজ লাগাতো। এই 3 কোটি জনসংখ্যা পিছনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে যদি সাড়া দিত, আরে বাংলার মাটি না, সারা ভারতবর্ষ না, সারা পৃথিবীর বেঈমানগুলো পর্যন্ত কম্পিত হতো। হবে না আর হতে দেবে না। এই হতে দেবে না পিছনে আমাদের মতন এক শ্রেণীর কারিগর থাকবে। সেই জন্য বিনয়ের সাথে ফিরে আসেন, ফিলিস্তিনের ব্যাপারে ভাবনা চিন্তা করেন, অন্তত কিছু না পারেন দোয়াটা তো করেন। আরে দোয়াটা তো করতে পারবো। তাই মসজিদুল আকসার ইমাম বলছেন, যেখানে 30,000 শহীদ হয়ে গেল, 70,000 আহত, 20 লক্ষ ঘর বেটি ছাড়া,
তারপরেও যদি বিশ্বের মুসলমানের বিবেকে যদি না বাঁধে, আমি আর কি বক্তব্য দেব? এই কথাটা কত বড় বেদনাদায়ক ভেবেছে? তাহলে আমরা আসল হব না নকল থাকবো ইনশাআল্লাহ? কথা বলেন, আসল হব না নকল থাকবো? আসল হওয়া প্রয়োজন আছে বলে মনে হচ্ছে। তাহলে ইনশাআল্লাহ আজ থেকে তওবা করে গো ব্যাক নয়, আজ থেকে তওবা করে মাই ব্যাক হতে হবে। আজ থেকে তওবা করে, তার মানে সমস্ত গুনাহের দিক থেকে আমাকে ব্যাক করে ফিরে আসতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? কথা বলেন না, পারা যাবে? পারবো ইনশাআল্লাহ? আপনারা ছোটবেলায় দেখবেন, মুরব্বীরা আরো ভালো জানবেন, ওই খেলাধুলা করতাম আমরা সবাই, মানে আমার লাইফেও আমি দেখেছি। এইটাকে কি বলেন আপনারা? এই যে গালে এটাকে কি বলেন, মানে আপনাদের এই এলাকার ভাষায়? আবুলিশ, আব্বুলি। আচ্ছা যাই হোক, আমাদের বর্ধমানের আমাদের ভাষায় ওই ওবো ওবো বলতো, আর হাওড়ার দিকে বলে আবুলিশ। তো দেখবেন আমরা ছোটবেলায় যখন খেলাধুলা করতাম, তো খেলাধুলাতে ওই যে হুড়কে পানা হতো, আপনারা কি বলেন ওটাকে? ওই যে মানে একটু গন্ডগোল করতো গো। আমি বলছি হয়েছে, ও বলে হয়নি। হুড়কে না? হ্যাঁ হুড়কে, যখন ওই হুড়কে হতো ধরুন খেলার সময়, তো হুড়কে হয়ে যাবার পরে আমরা ছোট, এটা আমরা কিন্তু এখন হয় না, ম্যাচে হয় না, এটা ছোটবেলায় আমরা যখন খেলাধুলা করতাম তখন দেখবেন ওই হুড়কে টুরকে হলে আমরা এরকম করতো ফিরের থেকে, তাই তো? আপনাদের কি মনে হয় এটা হতো কি? আমাদের লাইফে হয়েছে সেটা বলছি, মানে আপনাদের কথা অনুযায়ী বলছে আপনাদের এখানেও হয়েছে ফিরের থেকে, তার মানে আগে যা হয়েছে সব বাতিল, তাই তো? আসুন আমরা আজকে ওই ছোটবেলাকার মতন একবার অব অব দিয়ে আবু দিয়ে একবার ফিরের থেকে নতুন করে জীবনটা শুরু করতে পারবো না? যদি বাচ্চারা তাদের খেলাকে নতুন করে শুরু করতে পারে, আমরা আল্লাহর নবীর নাম্বার ওয়ান উম্মত, আমরা নতুন করে শুরু হয়ে জীবনটাকে শুরু করতে পারবো না? যদি চেষ্টা করি, চেষ্টা করি, হবে ইনশাআল্লাহ। চেষ্টা করলে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুক বলি আমিন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা